বাবা জানাজার নামাজটা শিখেন, আপনার বাবার জানাজা আপনি পড়াইবেন, আপনার মার জানাজা আপনি পড়াইবেন। কারণ বাবা মার জন্য সন্তানে দোয়া করলে চোখের পানি রাখা যায় না, রাখতেও পারে না। আর আমি দোয়া করলে বাবা চোখের পানি হঠাৎ করে আসবে না, কারণ বাবা মার প্রতি মুহাব্বত নিজের সন্তানের থেকে বেশি কারো হতে পারে না। কেন বলছি রে বন্ধু? ও বন্ধু শুনে রাখেন, আমি নিজেও বাবা মাদ্রাসায় পড়তে গিয়েছিলাম, আর নিজেও পড়ছি বন্ধুগণ। এই যে আপনারা এই মজলিসের মধ্যে যতগুলি মানুষ আছেন, আপনি বলেন তো দেখি, যাদের মা চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন, আপন বাবা মার মতন কোনদিন হবে কি? আরে জোরে বলেন, বাবা হবে কি? না 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 না। নিজের বাবাকে ডাকলে যেমন লাগে, নিজের মাকে ডাকলে যেমন লাগে রে বাবা, অন্য কাউকে ডাকলে লাগে না। যদি লাগতো রে এলাকাবাসী মানুষ, তাইলে আমি গুনাহগার হবিবুর রহমান কতদিন ধরে বাবা অন্য মানুষকে বাবা, কত মানুষকে বাবা 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 বলে ডাকলাম, আপন বাবার মতন লাগতেছে না রে বন্ধু। কারণ আমি গুনাহগার, আপনাদের সামনে কথা বলতেছি বাবা। আমি প্রথমেই বলছিলাম যে আমি আমার মার দোয়ার বরকতে বসছি, তাহলে বাবার কথাটা কেন বলছি না? হ্যাঁ, বাবা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু বাবার আদর কি জিনিস সেটা আমার নসিবে হয় না। মুসলমান ভাইয়ের আমার, আমি আমার আব্বা জানের আদর কি জিনিস সেটা আপনার নসিবে ঘটে নাই, আমার নসিবে ঘটে নাই। এরে যুবক মুরব্বী বাবা শুনে রাখেন, আমি এমন একটা কপাল পোড়া হবিবুর রহমান, আমার কিন্তু বাবা নাই। আমার কিন্তু বাবার একজন বোন থাকলে সেটাও বাবা আমার নসিবে নাই। আমার বোন নাই, আমার কোনো ভাই নাই, শুধুমাত্র একজন মা জননীর দুয়ার বরকতে আপনাদের সামনে আমি কথা বলতেছি। কারণ 1 মাস 2 মাস 3 মাস, মাত্র 1 মাস 2 মাস 3 মাসের সন্তান, ওই 3 মাস বয়সের সময় এই গুনাহগার হবিবুর রহমানের বাবা মারা যায়। আজকের দিন পর্যন্ত বাবা ডাকটা আমি দিতে পারি না। এই জন্যই বলি রে বন্ধু, বাবা কেমন মিষ্টির ডাক, কেমন মজার ডাক, সন্তান ছাড়া বুঝতে পারবে না। ওগো ভাইজানেরা ভাইয়েরা, এবার আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যাদের মা কবরে চলে গেছে, যাদের বাবা কবরে চলে গেছে, আপনি কি করবেন বাবা? আপনার একটা উপায় আছে। সেই উপায়টা কি বাবা? আপনি সন্তান হয়ে, ছেলে হয়ে বাবার কবরের পাশে যাইবেন, বাবা মার কবরের পাশে যাইয়া 2টা হাত আল্লাহর কাছে তুলে দেবেন। আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ গো, ও পাক পরওয়ারদিগারে আলম, আজকে আমার বাবা কবরে শুয়ে আছে, আজকে আমার মা কবরে শুয়ে আছে গো আল্লাহ। ও গো দয়ার আল্লাহ গো, আজকে আমি 50,000 টাকা দামের পালেঙ্গের মধ্যে ঘুমাচ্ছি আল্লাহ, আজকে আমি গাড়ির মালিক, আজকে আল্লাহ আমি ভালো ভালো খানা খাইতে পারি। আয় আল্লাহ, এমন একটা সময় আমার আব্বা জান কবরে চলে গেছে আল্লাহ, এমন একটা সময় আমার বাবা কবরে চলে গেছে। ওগো দয়ার আল্লাহ, আজকে যদি তারা দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকতো গো আল্লাহ, এদের ভালো ভালো খানা দিতাম, এদের ভালো ভালো লুঙ্গি দিতাম, এদের ভালো ভালো জামা পরিধান করাইতাম। এরা যদি আজকে কবরের মধ্যে চলে গেছে, এরা কি হালতে আছে আল্লাহ আমি জানতেছি না। ওগো দয়ার মালিক, আমি মুসাফিরে দোয়া করব, তেমন ভাবে আপনি সন্তান হয়ে বাবা মার কবরের পাশে যাইয়া হাত তুলে বলবেন, আল্লাহ আমি সন্তান হয়ে আমার আম্মা আব্বার জন্য দোয়া করতেছি, আল্লাহ গো আমার বাবা মাকে কবরের ভিতরে একটা জান্নাতি বিছনা বিছাইয়া দেন। এমন ভাবে যদি কোনো সন্তান নিজের ছেলে হইয়া বাবা মার জন্য দোয়া করতেছে, আমার আল্লাহ বলে সন্তানের দোয়া করতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। বন্ধুরা আমার, ভাইয়ার আমার, আমি আর লাম্পার দিকে যাইতেছি না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচায় রাখে, আপনাদের এলাকার মধ্যে ওয়াজ আছে আমি করব, তবে একটা অনুরোধ করে যাইতেছি,
আজকে আপনার বাবা কবরে আছে, আপনার মা জননে কবরে আছে, এদের জন্য কি দিবেন? করারও তো আপনার কিছুই নাই। থাকলে হেন চিকিৎসা করতেন, থাকলে হেন ভালো ভালো জামা দিতেন, থাকলে ভালো করে খানা খাওয়াইতেন। এরা যে কবরে আছে কেমন আছে, জাহান্নামে আছে না জান্নাতে আছে, শান্তিতে আছে না অশান্তিতে আছে, আপনি তো জানেন না। এই শান্তিটা পাওয়ার জন্য, কবরের জান্নাতি বিছনা পাওয়ার জন্য আপনি বাবা আল্লাহ কি ওয়াস্তে একটা মানুষ দাঁড়াইবেন। ওগো বন্ধু, 5 বার ওযু করার জন্য যে মানুষটা 5 বার ওযু করে পবিত্র হয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবে, বন্ধুরে আমার ভাইয়ার আমার, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা দিবি, 5 বার ওযু করা লাগবে। আমি দেখে নিলাম আপনাদের মসজিদের মধ্যে বাবা ওযুর অসুবিধা, ওযু করার বাবা একেবারে অসুবিধা। একটা মানুষ দাঁড়াইবেন আল্লাহ কি ওয়াস্তে, বাবারে একটা 1000 লিটার ডারামের দরকার, 1000 লিটার ডারামের দরকার, একটা 1000 লিটার ডারাম দেনেওয়ালা ওই আদরের মা বাবা কবরের শান্তি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখে। একটা লোক দাঁড়াইবেন, হুজুর গো আমার আম্মা আব্বা কবরের শান্তি পাওয়ার জন্য আমি এই মুসল্লিদেরকে, এই এলাকাবাসী মানুষের ওযু করার সুবিধা আর্থকে আমি 1000 লিটার একটা ডারাম আল্লাহর রাস্তায় দান করে দিব। আছেন যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়ায়া যান। একটা লোক চাইছি, আসুন আসেন। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আপনি ডারামটা দিবেন, স্বীকার করছেন, আল্লাহ আপনার ডারাম কবুল করুক, জোরে বলেন আমিন। আপনার নাম কি বাবা? হ্যাঁ কি কইছে? ফুলসান সুলতান। নারায়ে তাকবীর। সুলতান আলী বান্দা আল্লাহ তোমার ছিল, ওযু করার জন্য আল্লাহ ডারাম দিল। আয় আল্লাহ তোমার বান্দা সুলতান আলী একটা ডারাম দিবে, যত টাকাই লাগে আপনি দিবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, সুলতান আলীর জানমাল কবুল করে নাও, সুলতান আলীর মা বাবাকে মাফ করে দাও, সুলতান আলীর আল্লাহ তুমি ক্ষমা করে দাও, সুলতান আলীর দিনদার ইমানদার বানাও। এই যে উপরে ডারামটা দিবেন, এই ডারাম কোথায় রাখবে রে বাবা? এই ডারামটা বাবা পানি ভর্তি ডারামটা তো আর বাবা মাথায় রাখা যাবে না। মাথায় কি রাখা যাবে? না 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 না, এই ডারাম ভর্তি পানিটা রাখার জন্য আল্লাহর বান্দা একটা দাঁড়াইবেন, একটা খুঁটির দরকার। আর ওই খুঁটিটাই হলো মাত্র 10,000 টাকা লাগে। একটা পাকি খুঁটি উঠাই দেবেন, ওই খুঁটির উপরে ডারামটা রাখবেন। যত মানুষে ওযু বানায় নামাজ পড়বে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা মানুষের ওযু যদি কবুল হয়ে যায়, আর দেনেওয়ালা ব্যক্তি দেওয়ার পরে তো ওযু বানাইছে, আল্লাহ তাকে মাফ কইরা দিবে। বাবা আপনি খুঁটিটা দিয়ে দিবেন। নাম কি? সফিউর রহমান। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সফিউর রহমান আল্লাহ তোমার বান্দা ছিল, আল্লাহ তোমার ওযু খানার জন্য আল্লাহ খুঁটি একটা দিল। আয় আল্লাহ সফিউর রহমানের জানমাল কবুল কর, সফিউর রহমানের মা বাবাকে আল্লাহ তুমি মাফ করে দাও, সফিউর রহমানকে হায়াত বাড়ায়া দাও, সফিউর রহমানকে আল্লাহ দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ওযু কয় জনে ওযু করার সুবিধা করবেন কমিটির মানুষ? 15 জন না 10 জন? 15 জন ধরেন, 20 জনের 20 জন। তা 20 জন যদি ওযু করেন 5 এর মধ্যে কালেকশন দিবেন না? ওই যে ট্যাঙ্কির থেকে যে 5টা আনার পরে 20টা মানুষে যে ওযু করা হইব, যে 5 আর 20টা ট্যাপ মাত্র 7,000 টাকা যাইব। কারণ আমি দিছি তো 7,000 টাকা যাইব। আল্লাহর একজন বান্দা খালি ট্যাঙ্কির থেকে 5টা না ওযু, এখন তো ডারাম হয়ে গেছে, খুঁটি হয়ে গেছে, এখন 5টা যদি পানি না আয়ে ওযু হইব? কথা কনে ওযু হইব? ওই যে আপনি বাবা ট্যাপটি আর 5টা দেয়া দিবেন, 7,000 টাকা যাবে। এমন ভাগ্যতার ব্যক্তি কোন আল্লাহর বান্দা দাঁড়ায় যান যে হুজুর ওই ব্যবস্থাটা আমি করে দিব। আল্লাহু আকবার। কত মানুষে যে ওযু বানাইবে, কার ওযু যে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কেউই জানে না। কে আছেন বাবা? 7,000 টাকা যাবে, আস্তে আস্তে করে দিয়ে দিবেন। এমন কোন মধ্যে মুজাহিদ আল্লাহর বান্দা আছে? যদি দাঁড়ায় যান, দাঁড়ান, ইনশাআল্লাহ কমই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বের থেকে আপনাকে মদদ করবে। কে আছেন? কে আছেন? বেশ কমাও, বেশ। কে আছেন বাবা? 7,000 টাকা যাবে মাত্র। একজন লোক দাঁড়ায় যান আল্লাহ কি ওয়াস্তে। আর যদি এক লোকে কষ্ট, তাহলে 7,000 ভাগ করেন, 3,500 3,500 করে 2 জন দাঁড়ান, যান 2 জন দাঁড়ান, 3,500।
একটা লোক দাঁড়ান তো 3,500 দাঁড়ান, কে দিবেন? কে দিবেন একটা 3,500 টাকা? আল্লাহু আকবার। একটা লোক দাঁড়ান আর একটা লোক সরে। মারহাবা। কি নাম বাবা? রফিকুল। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম। আর একটা লোক দাঁড়ান, এক লোকে দৌড় হয়ে যাক। আর একটা লোক দাঁড়ান, 3,500 টাকা দিবেন। ওনার লগে আপনি ট্যাপটি 5টা হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনার দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যে যত টাকা দেন, 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যত টাকা দেন, মা বোনের কাছে ভলান্টিয়ার রাখা হয়েছে তো না? মা বোনই আছে ভলান্টিয়ার। তো ভলান্টিয়ার যে আম্মা জানেরা আছেন, আপনারা টাকাগুলি উড়ান, স্পিডে টাকাগুলি উড়াই দেন মসজিদের জন্য। উড়াইয়া টুবলা পাইন্দা কমিটির চিনাকি মানুষের হাতে টাকাগুলি দেওয়া লাগবো। আবার অচিনাকির মানুষের হাতে দিবেন না, ও আবার লইয়া বাজ্যে বোগা নাকি কর। চিনাকি মানুষের হাতের কাছে দেন, টাকাটা দেয়া দেন, আমি দোয়া করে দিব। বাবা আরেকটা লোক 3,500 টাকা, একটা লোক খারাপ তো। আল্লাহ কি ওয়াস্তে বাবা, আল্লাহ কি ওয়াস্তে, জীবনে কত টাকা চলে গেছে। এই ভাইয়ের সাথে আরেকটা লোক দাঁড়ান তো, 3,500 নাই নাকি? আরেকটা লোক দাঁড়ান, হয়ে যাবে ওজো। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা আল্লাহ 3,500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। কি নাম? রফিকুল ইসলাম। তোমার বান্দা আল্লাহ 3,500 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দাকে কবুল করো, মাতা পিতাকে মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া দাও। আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। ভাইজান এইবার পানি ডারাম হয়ে গেছে, খুঁটি হয়ে গেছে, অজুর ইনশাল্লাহ সুবিধা হয়ে যাবে। এইবার খালি ডারাম দেয়া থইলে, খুঁটি বানায় থইলে পানি উড়ানির ব্যবস্থা লাগবো না? মা কথা বলে লাগবো না? একটা মোটর কে দিবেন? একটা মোটর আল্লাহ কি ওয়াস্তে একটা মোটর আনিয়ে দিবেন, জিরো পাওয়ার মোটর কে দিবেন? মোটরই তো কো না, মোটর কই না? একটা মোটর কিনে কে দিবেন? দাঁড়ান, আপনি একটা মোটর কিনে দিবেন। একটা লোক দাঁড়ান আপনার বাবা মার নামে, আল্লাহ কি ওয়াস্তে বন্ধু দাঁড়ান তো। মাশাআল্লাহ। কি নাম? মিজানুর রহমান। আল্লাহ তোমার বান্দা মিজানুর রহমান শিকদার আল্লাহ একটা মোটর দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতাকে মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আল্লাহুম্মা আমিন। তোমার বান্দার দান কবুল করো গো রব্বুল আলামিন। আপনার ঘরে ইনশাআল্লাহ জলসার পরে তাবারক আছে না? তাবারক আছে, তাবারক খেয়ে যাবেন। বহুত এই সিন্নিটা খাইতেছে না, ঠান্ডা তাহে অল্প তাহে লেগে দা। এই আজকের এই খানার ভিতরে ইবাদত আছে, হতে পারে যে কোনো বিমার আল্লাহ পাক আপনার শিফা করে দিতে পারে। জোরে বলেন আমিন। এই খানাটা খাওয়া যাবেন, এটা বাড়ির খানা না, এটা মনে রাখবেন রাজুহা খানা। এই খানার ভিতরে বরকত আছে, এই খানার ভিতরে ওলি আল্লাহর টাকাও ঢুকছে, এই খানার ভিতরে নিশ্চয়ই কামিয়াবি মানুষের টাকা ঢুকছে। আপনি বিসমিল্লাহ কয়ে অল্প খাইবেন আর মনে মনে ভাববেন আল্লাহ উমুক বেমারটা যাতে এই খানার ভিতরে আমার আল্লাহ আসান হয়ে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আপনার বেমার শিফা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই বলছি খানাটা খাওয়া যাবেন, খাইবেন না? নাই সবই কোনা খাওয়া যাবেন তো ইনশাআল্লাহ। আরেকটা হইলো আপনারা কি থালাত দিবেন, খানা থালিত দিবেন, থালিত দিবে আগন্তর দিনও পুটলা বানায় দিবেন, টোপলা বানায় দিবেন, নিয়ে দেবেন, হাত লয়ে বাজ যাবো। আল্লাহ তুমি কবুল করে নাও। বাবা মোটরটা হয়ে গেছে, ওনার দান আল্লাহ তুমি কবুল করে নাও। ওনার মাতা পিতাকে আল্লাহ তুমি মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করো, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও, আমিলিন বানাও, সালেহিন বানাও, মুত্তাকিন বানাও। আল্লাহুম্মা আমিন। বাবা মোটর হয়ে গেছে, আর 3,500 টাকা হইলে ওই কম পড়ে গেছে। ঠিক আছে, একটা 2,000 টাকা কে দিবেন? 2,000 জালাল। আল্লাহ তোমার বান্দা মুজাহির আলী শেখ, আল্লাহ গো আল্লাহ 2,000 না 2,000 না 2,000 ওই 3,500 কত? 2,000 3,500। আল্লাহ তোমার বান্দা আল্লাহ 3,500 টাকা দিল। আল্লাহ আল্লাহ গো ওজুর জন্য আল্লাহ সুবিধা হয়ে গেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করো, হায়াতে তাইয়্যিবা দান করে দাও, দিনদার বানাও, ইমানদার বানাও, নেকদার বানাও। আল্লাহুম্মা আমিন। মোদের দোয়া কবুল করো গো রব্বুল আলামিন। আল্লাহ উনার 3,500 টাকা দিছে, উনার আম্মা আব্বাকে আল্লাহ মাফ করো, জীবিত থাকলে হায়াত বাড়ায়া দাও, আর মরে গেলে জান্নাত দাও। আল্লাহ কামিয়াবি করো গো আল্লাহ, তুমি মাফ করে দাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে উড়তে হবে রাখিও শরণ। আল্লাহ তুমি সবের দান কবুল করে নাও।